এ নামের মানুষেরা যারা বিশ্বাস রাখে নিজের স্বপ্নে, চাপে পড়লেও কখনো ভেঙে পড়ে না। এরা ধৈর্য ধরে লড়াই করতে জানে। তাদের জন্য 2025 সালের জুলাই মাস কি বয়ে আনছে, উন্নতি নাকি চ্যালেঞ্জ? চোখে চোখ রেখে জেনে নিন আপনার ভাগ্যের গোপন পাতা। এ নামের অক্ষরের সংখ্যা হচ্ছে 1, এদের মূলাঙ্ক হচ্ছে 1। এটি সূর্য শক্তির প্রতীক। নেতৃত্ব, আত্মবিশ্বাস, অহংকার এবং একক সিদ্ধান্ত নিতে এরা পছন্দ করে। জুলাই মাস সংযোগ আছে কর্কট ও সিংহ রাশির সঙ্গে, যা চন্দ্র ও সূর্যের মিলনকাল। এই জুলাই মাসে এ নামের মানুষেরা মানসিক উত্থান-পতনের মধ্যে দিয়ে যাবে। পুরনো সম্পর্ক বা পুরনো প্রজেক্টে পুনরাগমন হবে। নিজের মধ্যে নেতৃত্বের পরীক্ষার সময়। এই মাসে এ নামের মানুষেরা আবেগের মুখোমুখি হবে। সঠিক সিদ্ধান্ত নিতে চাপ অনুভব করবে, নিজের ভিতরের শক্তির সন্ধান পাবে। তবে বন্ধুরা, ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে চলুন এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে একটি লাইক করে দিন, কারণ আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলের জন্য অত্যন্তই কাম্য। এ নামের মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন এবং তাদেরও এই সমস্ত বিষয়গুলি জানতে সাহায্য করুন। প্রথমেই জেনে নেওয়া যাক আপনাদের কর্মজীবন সম্পর্কে। 1 থেকে 14 জুলাই পর্যন্ত সময়টা আপনাদের জন্য অস্থির। সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। জুন মাসে নেওয়া যে কোনো সিদ্ধান্ত জুলাইতে ভুল প্রমাণিত হতে পারে। তাই জন্য জুলাই মাসে সেগুলির পুনর্বিবেচনার প্রয়োজন। 18 জুলাইয়ের পর থেকে কর্তার কাছ থেকে নতুন দায়িত্ব বা সুযোগ আসতে পারে। কারো কথায় অতিরিক্ত প্রভাবিত হবেন না। নিজের ইনটিউশন যা বলবে তা মেনে চলুন। অফিস পলিটিক্স এড়িয়ে চলুন। নতুন কোনো আয়ের উৎস থেকে অর্থ আসতে পারে। পুরনো টাকা ফেরত, পুরনো ইনভেস্টমেন্টে টাকা লাভ ইত্যাদি হতে পারে। জুলাই মাসের 21 থেকে 25 তারিখ আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। নতুন চুক্তি বা ফ্রিল্যান্সে আপনার ইনকাম হবে। খরচ বাড়বে স্বাস্থ্য বা পরিবারের কারণে। লাল রঙের কোনো জিনিস ব্যবহার করুন কর্মস্থানে। ছোট কাপড়, ব্যাজ বা রুমাল, এতে কিন্তু আপনার জীবনে সৌভাগ্য ফিরবে। প্রেম, সম্পর্ক ও দাম্পত্য। প্রথমেই বলবো অবিবাহিতদের জন্য। 7 তারিখের পর থেকে কোনো পুরনো পরিচিত নতুন করে ফিরে আসতে পারে। একতরফা ভালোবাসা থাকলে এই মাসে সত্যি সত্যি প্রকাশ করলে সফলতা আসতে পারে। জুলাইয়ের 12 থেকে 17 প্রেম নিবেদন বা সম্পর্কের সিদ্ধান্ত নেওয়ার জন্য ভালো সময়। প্রেমে থাকা ব্যক্তিরা সন্দেহ, ভুল বোঝাবুঝি ও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনা বুঝতে পারবেন। 22 তারিখের পর মানসিক বোঝাপড়া গভীর হবে। প্রেম কারো অহং থাকলে সম্পর্কে সমস্যা বাড়বে। আপনারা এই সময় একসাথে দুজনে মিলে রান্না করতে পারেন, পুরনো স্মৃতি রিফ্রেশ করতে পারেন। এতে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়বে এবং সম্পর্কটি ভালো হবে এবং দূরত্ব কমবে। স্বাস্থ্য। মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, হজমের সমস্যা এই মাসে বেশি হতে পারে। বিশেষত এ নামের পুরুষদের জন্য মাথা ও চোখের চাপ বেশি হবে। জুলাই মাসের 1 থেকে 10 তারিখ অতীত নিয়ে হতাশায় থাকবেন। জুলাই মাসের 11 থেকে 19 তারিখ আপনার আত্মবিশ্বাসের টানাপোড়েন হবে। জুলাই মাসের 20 থেকে নতুন উৎসাহ ও ধৈর্য আসবে। জুলাই মাসের 20 তারিখের পরই হচ্ছে আপনার কাজে নতুন উদ্যমে শুরু করবেন আপনি। তাই জন্য এই সময়টিকে একদমই বিফলে যেতে দেবেন না। পুরোপুরিভাবে মনোযোগ সহকারে কাজ করুন। প্রতিদিন 5 মিনিট ভোরে সূর্যের দিকে তাকিয়ে ধ্যান করুন। এতে কিন্তু আপনার আত্মবিশ্বাস ফিরবে। পরিবারের ভেতরে অকারণে ভুল বোঝাবুঝি হতে পারে। ভাই বোনের সঙ্গে ছোট খিটিমিটি ঝগড়া সম্পত্তি বা দায়িত্ব নিয়ে হতে পারে। জুলাইয়ের 16 থেকে 26 কারো বিয়ের খবর বা সন্তান লাভের সুখবর আসতে পারে। প্রতিবেশী বা আত্মীয়র কোনো কথায় পরিবারে বিভাজন তৈরি হতে পারে। তাই প্রতিবেশীদের থেকে বা আত্মীয়দের থেকে কিন্তু সাবধানে থাকুন। যাকে আপনার পছন্দ হয় না তার থেকে দূরে থাকাই কিন্তু ভালো। পরিবারের কেউ আপনার সফলতায় ঈর্ষান্বিত। খেয়াল করুন কে অস্বাভাবিক আচরণ করছে, তার থেকে দূরত্ব বজায় রাখুন। জুলাই মাসের আপনার জন্য বিশেষ শুভ দিনগুলি হলো 3 জুলাই। এই দিনে আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন। 12 জুলাই প্রেমের প্রকাশ করতে পারেন, আপনি লাভবান হবেন। 21 জুলাই আপনার আর্থিক লাভ ঘটবে। 27 জুলাই পরিবারের সমাধান ও শান্তি ফিরবে। আপনার জন্য শুভ রং হচ্ছে লাল বা কমলা।
তাই কোনো শুভ কাজে যাওয়ার আগে বা কর্মক্ষেত্রে যাওয়ার আগে লাল বা কমলা রঙের যে কোনো জিনিস নিজের সঙ্গে রাখুন, এতে ভাগ্যবান হবেন আপনি। শুভ সংখ্যা হচ্ছে 1, 3 আর 9, তাই 1টার সময়, 3টের সময় বা 9টার সময় বা 1 তারিখে, 3 তারিখে বা 9 তারিখে আপনি যে কোনো যদি কাজ করেন তাহলে কিন্তু শুভ ফল পাবেন। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। কোনো ভালো কিছু করার সময় পূর্ব দিক করে বসবেন এবং তারপর যদি আপনি কাজটি করেন তাহলে কিন্তু আপনার ভাগ্য খুলবে। জুলাইতে 5টি ভুল যা এ নামের মানুষদের এড়িয়ে চলতেই হবে। কারো কথায় বেশি বিশ্বাস করা, পুরনো প্রেমিক বা প্রেমিকার প্রতি দুর্বলতা প্রকাশ করা ইত্যাদি থেকে কিন্তু বিরত থাকতে হবে। কারো কথায় বিশ্বাস করবেন না, যেটি আপনার মনে হবে সেই অনুযায়ী কাজ করবেন। কেউ আপনাকে অন্যের নামে কিছু কথা বলল, আপনি সেটি বিশ্বাস করে নিলেন, কারণ যেহেতু আপনি হচ্ছেন একটু সাদাসিধে মানুষ, তাই সবার কথাই খুব সহজেই আপনি বিশ্বাস করে নেন। কিন্তু এটি একদমই উচিত নয়। কারো কথায় বেশি বিশ্বাস করবেন না, সেটিকে যাচাই করে নিয়ে তবেই বিশ্বাস করুন। অফিসের গোপন কথা ফাঁস করা, অফিসের গোপন কথা যেগুলি ফাঁস করা একদমই উচিত নয়, সেগুলি কিন্তু আপনি একদমই করবেন না। নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধা থাকবেন না। মন যেটি বলবে আপনাকে সেটিই করবেন, দেখবেন অবশ্যই সফল হবেন। পরিবারকে অবহেলা করবেন না, কারণ পরিবারই হচ্ছে আপনার একমাত্র জিনিস যে কিন্তু সব সময় আপনার পাশে থাকে। বন্ধু বা প্রিয় মানুষ অন্য সময় কিন্তু চলে যেতে পারে, কিন্তু পরিবার কিন্তু আপনাকে কখনোই ছাড়বে না, তাই পরিবারকে একদমই অবহেলা করবেন না। এই ভুলগুলি এড়িয়ে চললে জীবন অনেকটাই সহজ হবে আপনার জন্য এই মাসে। প্রতিদিন সকালে বলুন, আমি আমার ভাগ্য নিজেই গড়ি, আমি আলোর পথে চলি। নিজের মনে আত্মবিশ্বাস রাখুন এবং এই কাজগুলি যদি বলেন যে আমি পারবো, আমি পারবো, আমি পারবো, এটি প্রত্যেকদিন সকালে 5 মিনিট করে জপ করুন। 7 জুলাই ও 27 জুলাই একটি প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন। জীবনে শান্তি, ক্ষমা ও সুস্থতা আসুক আপনার জীবনে। এ নামের মানুষেরা সব সময় সাহসী, কিন্তু এই জুলাই মাস তাদের জন্য এক নতুন অধ্যায়, নতুন বোধ ও আত্মজাগরণের সময়। ভুল শত্রুকে বন্ধু বানাবেন না, নিজের শক্তিকে বিশ্বাস করুন। এই মাসটা শুধু চ্যালেঞ্জ নয়, এক নতুন দিগন্তের অপেক্ষা। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগলো। এ নামের মানুষদের সাথে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন, একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীকালে আরো নিত্য নতুন তথ্যের সাথে আমি আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।